সো হ্যালো এভরিওয়ান, আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে প্রোডাক্ট এড করতে পারছিলাম এন্ড প্রোডাক্ট ডিলিট করতে পারছিলাম। সো আজকে আমরা একটা কাজ করব, আমরা একটু আজকে আপডেটের কাজটা দেখবো যে আপডেটে ক্লিক করার পর যেন কোনো একটা এই প্রোডাক্টটাকে আমরা নাম বা ইমেজ কোনো কিছু আমরা আপডেট করতে পারি। সো এখানে সাধারণত ইমেজের লিঙ্ক দিয়ে আমরা কাজটা করছি, বাট ইন প্রফেশনাল লাইফ কখনো এরকম লিঙ্ক দিয়ে হবে না। অফকোর্স আমাদেরকে ইমেজ আপলোড করে কাজটা করতে হবে, বাট ইন দা ফিউচার আমরা ইমেজ আপলোড করে কিভাবে লিঙ্ক জেনারেট করে ফর্মে সাবমিট করে ডাটাবেসে স্টোর করতে হয় আমরা ইন দা ফিউচার কোনো একটা ক্লাসে দেখবো। বাট আপাতত আমরা এইভাবেই আগাবো, কারণ আমাদের আপাতত কনসার্ন ইমেজ নিয়ে না, আপাতত কনসার্ন হচ্ছে আমাদের একটা ড্যাশবোর্ড তৈরি করা, যেখানে প্রোডাক্ট এড প্রোডাক্ট ডিলিট এই কাজগুলা করা উচিত। সো সো আমাদের এই কয়েকটা প্রোডাক্ট আছে, তো আমরা আপডেটে ক্লিক করলে যেন আপডেট হয় এই জিনিসটা আমরা একটু দেখি। তো আমরা চলে গেলাম কোডে, আমাদের কোডিং স্ট্রাকচারটা ছিল এরকম। আহ, যে হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিলিট প্রোডাক্টের ক্লাস ছিল, অনবাউন্ডে আমরা ডাটাকে নিয়ে আসছিলাম, এন্ড এখানে প্রোডাক্ট শো করছে and এটা হচ্ছে এড করে, রাইট? তো এইখানে আমরা একটা কাজ করব, এই জায়গাটাকে আমরা দুইটা ভাগে মিন দেন যে আমরা এই অংশটাকে আমরা একটা কাজে দুইটা ভাগে ভাগ করতেছি একটু সেকশনে। এই ফুল ডিপটাকে আমরা একটা সেকশনের আন্ডারে সেকশন, এটাকে আমরা দিলাম যে প্রোডাক্ট এড। তো আমরা এই সেকশনটাকে দিলাম আমরা প্রোডাক্ট এড। তো আমাদের আউটপুটটা সেম থাকার কথা, ইয়েস। এন্ড তারপর দিব প্রোডাক্ট আপডেট সেকশন প্রোডাক্ট আপডেট। দেখো সেম ফর্মটাই আমরা বানাইলাম, জাস্ট আমরা একটা এড দিলাম একটা আপডেট দিলাম, সেম ফর্ম, রাইট? এখানে বাটনে একটু প্রবলেম করতেছে, বাটনটাকে একটু আমরা ক্লাস দিয়ে ক্লাস দেওয়া যায়, ক্লাস ডিলেট সিআরএস এর কি কি আছে? আচ্ছা, এখানে একটু প্রবলেম করতেছে, এটা কিসের? আহ এই প্রবলেমটা আমরা আগে একটু সলভ করি। পিটিআর এরর অপশন ফরম্যাট ডকুমেন্ট উইথ পিটিআর ডিফল্ট। এই প্রবলেমটা আমরা পরবর্তী দেখি। দেখো, আমাদের কনসার্ন হচ্ছে এই যে ফর্মটা আছে এখানে দুইটা, একটা প্রোডাক্ট এড প্রোডাক্ট আপডেট। তো এখানে একটা ইনিশিয়ালি আমরা ফর্ম এডটাকেই দেখাবো আনটিল এন্ড আনলেস আমরা প্রোডাক্ট আপডেটে কোনো প্রোডাক্টে আমরা ক্লিক না করি, ওকে? সো প্রোডাক্ট আপডেটটা কোথা থেকে কাজ করে? এখান থেকে। সো আপডেট প্রোডাক্ট, এখানে আমরা একটা অন ক্লিক নিব, যে ক্লিক ডিলিট প্রোডাক্ট না, এটা একটা ফাংশন বানাবো আমরা আপডেট করে। ইউটা ছোট হাতের হবে, আপডেট প্রোডাক্ট। এই আপডেট প্রোডাক্ট নামে একটা ফাংশন বানাবো, কনস্ট্যান্ট আপডেট প্রোডাক্ট, যেটার মধ্যে একটা প্রোডাক্ট আসবে, and then অ্যালার্ট দিব শিওর ওয়ান টু আপডেট দিস প্রোডাক্ট, ওকে? সো বেসিকলি আমরা কি কাজ করলাম, আমরা সিম্পল একটা কাজ করব, যে আমরা এই প্রোডাক্টটাকে আপডেটে যখন ক্লিক করব তখন একটা অ্যালার্ট বাটন দিচ্ছি। আর ইনিশিয়ালি আমরা এটাকে হাইড করে রাখবো, মানে প্রোডাক্ট আপডেটটাকে হাইড করে রাখবো। So আমরা হাইড জানি, আমরা ডম ম্যানিপুলেশন খুব ভালো করেই জানি। তো আমরা এখানে একটা একটা স্টেট নিয়ে নিই, এখানে তো আমাদের অনেকগুলো স্টেট আছে, রাইট? এই যে প্রাইস প্রোডাক্ট, আমরা এখানে একটা স্টেট নিব, ভিজিবল ভিজিবল এড প্রোডাক্ট।
ইনিশিয়ালি ভিজিবল এড প্রোডাক্টটা হবে ট্রু, মিন দ্যাট আমরা ভিজিবল এড প্রোডাক্টটাকে ইনিশিয়ালি শো করতে চাচ্ছি। তো আমরা এখানে এই সেকশনের মধ্যে আমরা বলে দিব যে ইফ if state dot visible এড প্রোডাক্ট যদি ট্রু হয় তাহলে তুমি এই সেকশনটাকে শো করো, অন্যথায় যদি ট্রু না হয় তাহলে তুমি আপডেটটাকে শো করো। সো কনসেপ্টটা বুঝতে পারছো মেবি? তো বর্তমানে অবস্থায় কি আছে, ভিজিবল এড প্রোডাক্টে কি আছে, শো অবস্থায় আছে, ট্রু অবস্থায় আছে, তাহলে এড প্রোডাক্ট দেখাবে। বাট আমি যখন আপডেটে ক্লিক করব তখন তাকে আমরা ফলস করে দিব। ফলস করে দিলে সে কি করবে, এই অংশটাকে আর শো করবে না, শুধু এই অংশটাকে শো করবে। তো কখন করব, যখন আমি আপডেটে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করলে প্রথমে আমি কি করব, স্টেট ডট ভিজিবল প্রোডাক্টটাকে আমরা ফলস করে দিব। ফলস করে দেবো, তাহলে কি করবে, আপডেটে ক্লিক করার পর সাথে সাথে এটা এড প্রোডাক্টের ফর্মটা আপডেট প্রোডাক্টে চলে যাবে। সো আপডেটে ক্লিক করলাম, দেখো এখানে প্রোডাক্ট আপডেট জিনিসটা চলে আসছে। আর সাবমিট বাটনের কালারটাও একটু চেঞ্জ করে দেই, তাহলে আমরা একটু ডিস্টিংগুইশ করতে পারবো যে আমরা ডিফারেন্ট হচ্ছে জিনিসটাকে কল করতেছি। তো আমরা বাটনে দেখি কিভাবে ওয়ার্ড ডিফারেন্ট একটা কালার নেই। সো সাকসেসের কালারটা নিচ্ছি। তো সাকসেস কালারটা কিভাবে নেই, বাটন ডকটা একটু দেখে নিন। লেভেল লিঙ্ক প্লাস বাটন লিঙ্ক। আচ্ছা, লেভেল লেভেল দিলেই হয়ে যাবে, লেভেল ওয়ান। লেভেল সাবমিট না। তো দেখো এবার আমাদের আপডেটে ক্লিক করলে আমাদের ওয়ার্ন হয়ে গেছে, বাট কালার চেঞ্জ হয় না। আচ্ছা, এটা লেভেল মিন্স কি, বাট আমাদের তো দরকার হচ্ছে কালার। তাহলে কালার কিভাবে নেই, প্রসেস, আচ্ছা এই সেভারিটি, সেভারিটি সেভারিটি দিয়ে হচ্ছে কালার নেই। তো আমরা সেভারিটি দিয়ে দিই এটা ওয়ার্ন। তাহলে দেখো আপডেটেড বাটনটা কিন্তু চেঞ্জ, এখন আমরা ডিস্টিংগুইশ করতে পারতেছি যে এটা কোন সেকশনটায় আছে। সো আপডেট তো দিলে হবে না, আপডেট দেওয়ার সাথে সাথে এই ফর্ম গুলাকে আপডেট করতে হবে, রাইট? সো এবার আপডেটের মধ্যে কোন প্রোডাক্ট আসতেছে এই জিনিসটা আমরা দেখবো। যেহেতু প্রোডাক্ট আমরা পাঠাইছি সেহেতু আমরা প্রোডাক্টের ডাটাটা আমাদের কাছে আছে। তো প্রোডাক্টের ডাটাটা সহ শো করি, দেখো প্রোডাক্ট দিস প্রোডাক্ট। আচ্ছা, কনসোল লক করি যেহেতু অ্যালার্ট। সো কনসোল ডট লগ আপডেট দিস প্রোডাক্ট। আমরা একটু কনসোল লগ দেখি। হিয়ার, এবার দেখো আপডেটে ক্লিক করলাম, দেখো আপডেটেড প্রোডাক্ট গুলার ডেটা অবজেক্ট আমাকে আমি পেয়ে গেলাম, যে আইডি, ডেসক্রিপশন সবকিছু আই এম গেটিং অল দ্য থিং। এবার কি করব আমরা, এই আপডেট প্রোডাক্টে যখন যাবে তখন আমরা এই ফর্ম গুলার মধ্যে আমরা ডেটা, রাইট? সো আমরা দেখি ফর্ম গুলার মধ্যে ডেটা কিভাবে দেয়। সো আমার কাছে এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলাই আসলে দিতে হবে বেসিকলি। সো আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসগুলোকে অ্যাড করব। মিন দ্যাট আমরা প্রোডাক্ট স্টেটের মধ্যে প্রোডাক্ট ডট নেম হবে, প্রোডাক্ট ডট নেম। এন্ড প্রাইসের মধ্যে হবে প্রোডাক্ট প্রোডাক্ট ডট প্রাইস। কোয়ান্টিটির মধ্যে হবে প্রোডাক্ট ডট কোয়ান্টিটি। ডেসক্রিপশনের মধ্যে হবে প্রোডাক্ট ডট ডেসক্রিপশন ডেসক্রিপশন। এন্ড প্রোডাক্ট ডট ফটো ইউআরএল, প্রোডাক্ট ইউআরএল, সরি প্রোডাক্ট ইউআরএল, ওকে। এন্ড স্টেট ডট আইডি নামে কিছু আছে, আইডি, ইয়েস আইডি নামে কিছু একটা জিনিস আছে আমাদের। দেখি এখানে আইডি নামে কিছু আছে, নাই স্টেটের মধ্যে আইডি নামে কিছু নাই। আহ ওকে, স্টেটের মধ্যে যেহেতু আইডি নামে কিছু নাই, আমরা একটা আইডি রাখতে পারি। না থাকলে কি হয়েছে, আমরা একটা ডিফল্ট আইডি ধরো রাখলাম, ফার্স্ট টু, এটা ডিফল্ট আইডি। ইটস মিন দ্যাট এটার কোনো পারপাস নাই, বাট আমরা রাখলাম যেহেতু প্রোডাক্টের ডাটাবেস থেকে আসতেছে, ইটস মিন তার একটা ইউনিক আইডি আছে। তারপর আমরা একটু আইডিটা রাখলাম, যে বা না রাখলেও চলবে। যেহেতু আমরা আইডি কে আপডেট করতেছি না, আমাদের কাছে অলরেডি এখানে আইডি থাকবে। যে কনস্ট্যান্ট আইডি ইকুয়ালস টু প্রোডাক্টের ভিতরে আইডিটা থাকবে আমার, কারণ
এটা ডাটাবেস থেকে আসতেছে, তো আমার স্টেটে না রাখলেও চলবে, স্টেট থেকে ফলাই দিই, স্টেট আপাতত আইডি খুলে দেবো। তো এবার আমি যখন আপডেটে ক্লিক করব, তখন সে কি করবে, এই ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, এই ফর্মের ভিতরে যে ডেটাগুলো আছে এগুলো ফিল আপ হয়ে যাবে। দেখো আমি এই যে কেলিয়া কিছু একটা নাম, এই জিনিসটাকে আমি আপডেটে ক্লিক করলাম, দেখো তার ইমেজ ইউআরএল, তার নেম, তার প্রাইস সবকিছুই চলে আসছে। বাট আমরা আপাতত চাচ্ছি না ইমেজটাকে আপডেট করতে। ইমেজটাকে আপডেট কেন করতে চাচ্ছি না আহ, তা বলতেছি, কারণ ইমেজ আপডেট করাটা কাজটা আমরা ইন দ্য ফিউচার কোনো একটা জায়গায় শিখবো কিভাবে হচ্ছে ইমেজ আপডেট করতে হয়। তো এবার দেখো আপডেট করলাম, দেখো ইমেজ বাদে বাকি সবকিছু চলে আসছে। হ্যাঁ, আর ইমেজের মধ্যে দেখো ইমেজের যে ডেটাটা আসতেছে ইটস ডিফারেন্ট ওয়েতে আসতেছে, ডেটা, ইমেজ, ইউআরএল, মানে এরকম ভাবে আসতেছে। তারপর একটু দেখি যে ইমেজটাকে আবার আপডেট করে দেখি যে ইমেজ এই লিঙ্কে গেলে আমি ডেটা দেখতে পাই কিনা। ও, দেখা যায়। সো থাক, সো ইমেজটা আপাতত আমরা আপডেট করব না, আমরা অরিজিনালি আপডেট করব, বাট আপাতত আমরা ইমেজটাকে কমেন্ট আউট করে রাখলাম যে আচ্ছা ঠিক আছে সবকিছু আপডেট করবো উইদাউট ইমেজ। তো আমরা যদি এখন এখানে আমরা এটাকে কোনো কিছু রিড রাইট করে আমরা এটাকে আপডেট করবো, সো আপডেট কিভাবে করবো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। সো কিভাবে জানবো আমরা, আমরা সহজ হিসাব, আমাদের কোনো কিছু জানতে গেলে আমরা ডকুমেন্টেশনে চলে যাব। তো ফার্স্ট টু আপডেট ডক ইউজিং আইডি। সো কিভাবে আপডেট করতে হয়, এখানে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবা, বাট তোমরা অরিজিনাল ডকে যাওয়ার চেষ্টা করো। দেখো এড ডক, ডিলেট ডক, ডাটা এক্সপোর্ট ইম্পোর্ট অনেক কিছুই আছে। রিড ডাটা, আচ্ছা রিড ডাটা, গেট ডাটা, সিকিউর ভ্যালিডেট, ওকে, ফাইন্ড ফাইল স্টোর, প্রথম থেকে যাই, যাওয়ার পর ম্যানেজ রিড। কি ব্যাপার আপডেট ডাটা নাই কেন, এড এন্ড ম্যানেজ ডাটা, ডিলেট ডাটা, ডাটা কমিউনিকেশন, আচ্ছা এড ডাটাতে দেখি, দেখি আমরা আপডেট লিখে কোনো কিছু করা যায় কিনা। This document explain how to add or update individual documents. So basically এখানে আপডেট আছে, আপডেট কিভাবে করতে হয় এই বিষয়ে বলছে। Before you begin, before you can introduce person, you can update data, you must follow in this step. Okay. সো দেখো আপডেট ডক কিভাবে করে, যে আপডেট ডক করার জন্য জাস্ট তোমাকে কি করতে হবে, ডেটাবেজের নাম দিতে হবে, দেন তোমার আইডি দিতে হবে, এন্ড তোমাকে দিতে হবে যে তুমি কি আপডেট করতে চাচ্ছ। ওকে, তো সিম্পল কাজ, বেশি কাজ না। সো আপডেট ডগটাকে আমরা আপাতত নিয়ে নিলাম আমাদের পেজে, আপডেট ডগ কিছু আছে কিনা আমরা এগুলোকে একটু সাইলেন্ট করে রাখি আপাতত। দেখছো অনেক বড় ফাংশন হয়ে গেছে, তো আমরা ইন দ্য ফিউচার আমরা দেখবো যে কিভাবে আসলে রিফ্যাক্টরিং কাজগুলো করা হয়। তো আপডেট ডগ নিলাম, এন্ড কি দেওয়া লাগে, আমাদের রেফারেন্স দেওয়া লাগে। সো বেসিকলি আমাদের এখানে আমরা একটা রেফারেন্স দিব। আচ্ছা এটা একটা অবশ্যই একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হবে, যেহেতু আমরা এপিআই বা আমরা ডাটাবেসকে কল করতেছি, এটা সিঙ্ক্রোনাস দিয়ে হলে এই কাজটা কি করবে না, কাজ করবে। তো ইয়ার ওয়েট, একটা ওয়েট দিব। আচ্ছা, আমাদের এটা কিসের রেফ হবে, এটা হবে আমাদের টেবিলের রেফ। তো আমাদের টেবিলের কি নাম ছিল, এনিওয়ান রিমেম্বার আমাদের টেবিলের কি নাম ছিল? টুডুস মানে নট টু দিস, নট, কোন অ্যাকাউন্ট থেকে আমরা ঢুকছিলাম এটা মনে আছে এখানে? ভাই একটু উপরের দিকে যাইতে হবে মনে হয়। টেবিল, হ্যাঁ এটাতেও না। রাইট। তো আমাদের এই ডেটাবেসটা ছিল ফায়ারস্টোর ডেটাবেস। আমরা দেখি আমাদের ডেটাবেসের কি নাম ছিল। ডেটাবেসের নাম যদি আমরা এখান থেকে পাওয়ার কথা, ডেটাবেসের নাম আমরা বিভিন্ন ফাংশন দেখলেই পাইতাম, এই যে প্রোডাক্টস, আমাদের ডেটাবেসের নাম ছিল প্রোডাক্টস। তারপর আমরা একটু দেখে নিই, এই যে প্রোডাক্টস নামে আমাদের টেবিল ছিল। সো আমরা মূলত হচ্ছে প্রোডাক্টসে আমরা কাজ করতে চাচ্ছি, প্রোডাক্টস, ইয়েস। আইডি কি ছিল আমাদের বলো তো, আইডি ছিল এইগুলা, বাট আমরা তো আইডি জানি না। আমাদের আইডি কোথায় আছে, এইখানে আইডি আছে, রাইট। সো আমি যদি এখানে আইডি বসাই দিই, তাহলে অলরেডি আমার
স্পেসিফিক স্পেসিফিক প্রোডাক্ট রেফ। ওকে, স্পেসিফিক প্রোডাক্ট রেফ। তো স্পেসিফিক প্রোডাক্ট রেফ আমরা পাইলাম। পাওয়ার পর কি বলছে কি করতে হবে, দেন অ্যাওয়েট দিয়ে আপডেট ডক করতে হবে। সো অ্যাওয়েট, আবার একটা অ্যাওয়েট দিতে হবে, অ্যাওয়েট আপডেট ডক, এন্ড আমাদের র্যাপটাকে দিয়ে দিতে হবে। আমরা কি কি কে আপডেট করতে চাচ্ছি, আমাদেরকে ওই ফিল্ড গুলা বলে দিতে হবে। সো লেটস সি আমরা কি কি আপডেট করতে চাচ্ছি। ধরো নেম, ডেসক্রিপশন, প্রাইস। সো বেসিকলি আমরা চাচ্ছি নেম, নেম, কি কি নেম, প্রাইস, দেন হচ্ছে আমরা চাচ্ছি, আচ্ছা নেমটাকে আগে দিয়ে দেই। নেমটা কই আছে আমাদের, আমাদের নেমটা আছে স্টেট ডট নেমের মধ্যে, প্রাইস আছে স্টেট ডট প্রাইসের মধ্যে, কারণ আপডেটেড প্রাইসটা আমার এই জিনিসগুলো স্টেটের মধ্যে আছে। দেন আছে তোমার কোয়ান্টিটি, কোয়ান্টিটি স্টেট ডট কোয়ান্টিটি, ডেসক্রিপশন স্টেট ডট ডেসক্রিপশন। এন্ড আমরা চারটাই করতে চাচ্ছি, আমরা ইমেজটাকে করি নাই। সো ইমেজটাকে করি নাই, বাট আমরা উপরে রেখে দিই এজ এ রেফারেন্স যে আমরা ইন দ্য ফিউচার এটা এটা করি নাই। সো এগুলাকে আমরা আপডেট করতে চাচ্ছি। ওকে, সো আপডেট হয়ে যাওয়ার পর কি করবে বলো তো। আপডেট হয়ে যাওয়ার পরে আমার নতুন ডেটাটা তো ডাটাবেসে সেভ হয়ে যাবে। সো আমরা দেখি আমাদের ডেটাটা সেভ হয় কিনা। আচ্ছা, আমরা যে প্রোডাক্টটাকে আপডেট করতে চাচ্ছি এটা কোনটা। ধরো এইটা। আহ, কি ব্যাপার, এই এই কিলি যেমন এই প্রোডাক্ট তো পাচ্ছি না এখানে। ও হ্যাঁ, ধরো এই প্রোডাক্টটা, হ্যাঁ ধরো আমরা নামটাই চেঞ্জ করতে চাচ্ছি। ধরো আমরা আপডেট দিলাম, and এইটার নাম দিলাম হচ্ছে হেডফোন। ওকে, যা আছে তাই, যা বাকি যে জিনিসগুলো আছে এগুলো তাই। ওকে, তো আমরা আপডেট দিলাম। সো প্রোডাক্ট এড সাকসেসফুলি, দেখো প্রোডাক্ট সাকসেসফুলি এড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো এই যে হেডফোন এটা চলে আসছে, বাট ইমেজটা আচ্ছা এবার আমরা আমাদের এখানে আসি, দেখি আমাদের এই প্রোডাক্টটা আপডেট হয়েছে কিনা। সরি আমি রিলোড দিয়ে দিছি, এটা রিলোড না দিলেও চলতো। না, আপডেট কিন্তু হয় নাই, দেখছো। সো প্রোডাক্ট এড সাকসেসফুলি, প্রোডাক্ট এড এখানে গেছে। সরি সরি, এটা তো প্রোডাক্ট এডে যাওয়ার কথা না, এটা তো আপডেট ডকে যাওয়ার কথা। তাহলে প্রোডাক্ট এডে কেন গেছে, ক্লিক এড প্রোডাক্ট। ও আচ্ছা আচ্ছা। So, দেখো মূলত আমরা আপডেট প্রোডাক্ট দিছি, বাট আমরা ফাংশনের নাম কিন্তু এড প্রোডাক্টই দিয়েছি। তো আমাদের ফাংশনের নাম হবে আপডেট প্রোডাক্ট। এটা মূলত এড করে ফেলছি। তো এটা হবে আপডেট প্রোডাক্ট। না, এটা ক্লিক করার পর, আপডেটে ক্লিক করার পর, সাবমিটে ক্লিক করার পর কি করবে সে, আহ, দেখো আমরা কত বড় একটা মিস্টেক করছি এখানে। এখানে আমরা জাস্ট আপডেটে ক্লিক করলে আমাদের স্টেট গুলাকে আপডেট করা দরকার ছিল, রাইট। এন্ড দেন আপডেট প্রোডাক্ট যে ফাংশনটা আছে, এটা মূলত বাটন ক্লিক করলে আমরা স্টেট চেঞ্জ করছি, মানে প্রোডাক্টের আপডেটও কিন্তু এখনো ক্লিক করি নাই, মানে জাস্ট আপডেট প্রোডাক্টে আমরা কি করছি। বাট এটার নাম হওয়ার কথা ছিল আপডেট স্টেট প্রোডাক্ট ডেটা। তো এটা মূলত কি করার কথা ছিল, এটা মূলত হচ্ছে প্রোডাক্ট ডেটাকে আপডেট করার কথা ছিল।
এর লাস্টে যে তোমার আপডেট ফাংশন আছে, এই ফাংশন কি করতো, এই ফাংশনটা মূলত আপডেট প্রোডাক্টটা করার রয়েছে। আপডেট প্রোডাক্ট এটা হচ্ছে এই সাবমিট ফাংশনটার কাজ। বাট আমরা কি করছি, ওই যে ছোট বাটনটা আছে এই বাটনটা দিয়ে আমরা করে দিচ্ছি। বাট দ্যাট ইজ নট গুড আইডিয়া। সো এগুলো আর লাগবে না। কনস্ট্যান্ট আপডেট প্রোডাক্ট সিঙ্ক। এখন এই কাজগুলা হচ্ছে সে করবে, স্মিথ এই আপডেট প্রোডাক্টে এই কাজগুলো করবে। এটার মধ্যে আইডিটা পাস করা যায়। তো এই যে দেখো এখন আইডির দরকার আছে, তো আইডিটা হচ্ছে কিন্তু আমাদের কাছে নাই। তো এর কারণে আইডিটা স্টেটে আমরা রেখে দিলাম। এই যে এখন আইডির দরকার পড়ছে, তাই আমরা এটাকে স্টেটে রেখে দিচ্ছি। আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম। এন্ড যখন আপডেট প্রোডাক্টে ক্লিক করবে, state dot id equals to product product, nice, state dot, ওকে। এইবার এইবার আমাকে আপডেট করতে, সো আমরা একটু গোলমাল পাকাই ফেলছি। যে হেডফোন নামে একটা প্রোডাক্ট এড হয়ে গেছে, সেটাকে আমরা একটা ডিলিট দিই। মেবি এটা হেডফোন, এই প্রোডাক্টটা আমরা ডিলিট দিই, ডিলিট ডিলিট দিস ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটাকে আমরা ডিলিট দিলাম। এবার আমরা রিফ্রেশ দিই একটু। তো দেখো আমাদের প্রোডাক্ট গুলো আসবে। ওকে, আমরা এটাকে আপডেট করবো, আপডেট দিলাম, প্রোডাক্টের নাম আসলো। আমরা এটাকে এইবার এটাকে আমরা কি দিব, হেডফোন। এবার আমরা আপডেট দিই, সাবমিট। আই ডোন্ট নো যে এটা আপডেট হয়েছে কিনা, বাট আমরা একটু চেক করি। ইয়েস, নাই, দেখো এখানে নাম চেঞ্জ হয়েছে। সো আপডেট যেহেতু আমরা করতে পারছি, তারপরে বাকি কাজগুলো আমরা করবো। সো আপডেট করার পর আমরা ফার্স্টলি কি করব, আপডেট করার পর আমরা একটা মেসেজ ইউজারকে তো দিতে হবে, রাইট? অ্যালার্ট, ধরো আপডেট প্রোডাক্ট সাকসেসফুলি। ওকে, সো প্রোডাক্ট আপডেট সাকসেস, প্রোডাক্ট আপডেট সাকসেসফুলি। তো আমরা ইন দ্য ফিউচার এইভাবে দিব না। আমরা হয়তো বা একটা মডেল ওপেন করব, সুন্দর করে আমরা দিব, আমরা নর্মাল ভাবে এইভাবে দিব না। এড প্রোডাক্টের ক্ষেত্রে কি করছি, এড প্রোডাক্টের ক্ষেত্রে কিছু একটা করছি, বাট আমরা একটা অ্যালার্ট দিব। অ্যালার্ট দেওয়ার পর আমরা কি করতে হবে, অ্যালার্ট দেওয়ার পর যেহেতু আমাদের প্রোডাক্টটা আপডেট হয়ে গেছে, দেন আমাদের স্টেট গুলাকে ক্লোজ করে দিতে হবে। এই স্টেটের মধ্যে যেগুলো ডেটা রাখছিলাম এগুলাকে আমরা নাল করে দিব, এমটি করে দিব। কেন এমটি করে দিব, কারণ আমার প্রোডাক্ট আপডেট হয়ে যাওয়ার পর আমার ইনপুট ফিল্ড গুলা যেন ফিল আপ না দেয়। ওকে, তো আমরা আপডেট বন্ধ করে দিই। এবার কি করব, যখন আমার আপডেট হয়ে গেল, তখন তো এখানে আপডেট প্রোডাক্টের ফিল্ডটা দেখাইলে হবে না, আমাকে দেখাইতে হবে কি, এড প্রোডাক্টের, রাইট? সো আমরা স্টেট ডট ভিজিবল যে প্রোডাক্টটা ছিল এটাকে আমরা ট্রু করে দিই। তাহলে কি হবে, তখন এড প্রোডাক্টের জিনিসপত্র আমাদেরকে দেখাবে। সো কমপ্লিটলি যেহেতু হেডফোন, আচ্ছা, এটা তো হেডফোন আসলো, বাট বিফোর দ্যাট আপডেট প্রোডাক্ট সাকসেসফুলি হওয়ার পরেও আমাদের আরেকটা কাজ করতে হবে। যে ভিজিবল করলাম এবং আমাদেরকে ডেটাটাকে আবার রিফেচ করতে হবে। যদি আমরা রিফেচ না করি, তখন হচ্ছে আমরা জিনিসটাকে বুঝবো না যে আসলে কি কাজ হচ্ছে। তো রিফেচের কোডটা আমার এখানে আছে, তো আমরা এটাকে কপি করে এখানে নিয়ে দিতে পারি। সেটা কি করতেছে, সে রিফেচ করতেছে, মানে আমার যে ডেটাটা আছে এই ডেটাটাকে রিফেচ করতেছে এবং আমার ডেটাটাকে আমার অল প্রোডাক্টস এর কিসের মধ্যে রাখতেছে। রিফেচ, FEATCH, রিফেচ, fetch after update data। ওকে, তো এবার বোঝার চেষ্টা করো, এখানে আমরা কি করলাম,
আপডেট আপডেট ডক র্যাপটাকে নিলাম, দেন ইনপুট ফিল্ড গুলাকে এমটি করলাম, ইনপুট ফিল্ড এমটি, দেন কি করলাম আমরা, রিফেচ করলাম, রাইট, রিফেচ ডেটা। সো লেটস সি নাও ফাইনাল লুক কেমন হবে। হেডফোন, আমরা এখন ডেসক্রিপশনটাকে আপডেট করব। ডেসক্রিপশনটা দিলাম ধরো যে, আমরা ডেসক্রিপশনটা দিলাম দ্যাটস এ গুড হেডফোন, ওকে, সাবমিট দিলাম, ডেটাটা আপলোড হইলো সাকসেসফুলি, দেন প্রোডাক্ট এড হইলো, বাট রিফেচ হইলো না। ও, রিফেচও হয়েছে, দেখো রিফেচও হয়েছে, এবং এই এই তোমার এই দেখো দ্যাটস এ গুড হেডফোন, রিয়েল টাইমে তোমার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটাকে আপডেট করি। সো ডাইফেস 10, এটা হচ্ছে ওয়াচ, অ্যাপল ওয়াচ, এন্ড এটার ডেসক্রিপশনে ছিল গুড অ্যাপল ওয়াচ। ওকে, সো এবার দেখো আপডেট হবে, দেন এই জায়গাতে ডাটা চেঞ্জ হয়ে যাবে। আপডেট করলাম, প্রোডাক্ট আপডেট সাকসেসফুলি, এটা এড হয়ে গেল, এটা রিফেচ করে দেখো গুড অ্যাপল ওয়াচ হয়ে গেল। সো আমরা রিয়েল টাইমে কোনো একটা ডেটাবেস থেকে কোনো একটা জিনিসের আমরা অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, এন্ড আপডেট করতে পারি। সো একটা পৃথিবীতে তুমি যাই দেখো, একটা জিনিসের সবকিছু হচ্ছে রুট, ক্রিয়েট, রিড, আপডেট, এন্ড ডিলিট। তো বেসিকলি তুমি যত অ্যাপ্লিকেশনেই যাবা, এই চারটা প্রসেস ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন অনেক ইঞ্জিনিয়ারিং আছে, বাট এজ এ জুনিয়র হিসেবে তোমাকে এত বিহাইন্ড দ্য সিন ইঞ্জিনিয়ারিং এ যাওয়া লাগবে না। এজ এ জুনিয়র হিসেবে তোমাকে জানতে হবে ক্রুড অপারেশন টা কেমনে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে ক্রুড অপারেশন। জাস্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট, এন্ড বাকিগুলা হচ্ছে তোমার আস্তে আস্তে তোমরা জানবে। সো এটাই ছিল আমাদের প্রোডাক্ট রিলেটেড কাজ, যে আমরা প্রোডাক্টটাকে কিভাবে অ্যাড করা যায়, আপডেট করা যায়। দেখো আমরা কিন্তু একটা একটা জিনিসের মধ্যে আমরা সবকিছু করে ফেলতে পারলাম। আচ্ছা, এবার আসো আরেকটা কাজ। এবার প্রোডাক্ট যেহেতু আছে, সেহেতু হচ্ছে কি থাকবে বলো, প্রোডাক্ট যেহেতু আছে প্রোডাক্টের রিভিউ থাকবে। আহ সো তারপর কি থাকতে পারে, প্রোডাক্টের রিভিউ থাকতে পারে। আচ্ছা, এখানে বিভিন্ন প্রাইস টাইজ নাই এই কার্ডের ভিতরে, তো আমরা একটু কার্ডের ভিতরে একটু প্রাইস টাইজ দেওয়ার চেষ্টা করি। আহ প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস, দেন quantity, product dot quantity, তো প্রাইস এন্ড কোয়ান্টিটি আমরা দিয়ে দিলাম। আপাতত একটা প্রোডাক্টের এই জিনিসগুলো ছাড়া আর কিছু লাগে না। সো দ্যাটস অল। তো আমরা দেখো প্রাইস, প্রোডাক্ট, কোয়ান্টিটি দিয়ে দিলাম। তো ধরো আমরা এটার প্রাইসটা 700 কত টাকা, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিলাম, আচ্ছা টাকা, টাকাটা দিয়ে দিই। এটাকে ধরো হচ্ছে আমরা একটু আপডেট করলাম, এটার প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে 700 কত, এটাকে দিলাম ধরো 2000 টাকা, আপডেট করলাম, হইলো, প্রোডাক্ট আপডেট হয়ে এটা 2000 টাকা হয়ে গেল। দেখো এখানে 2000 টাকা হয়ে গেছে। সো এটাই আমাদের কাজ, যে প্রোডাক্টকে আপডেট করা, এডিট করা। সো দ্যাটস অল। তো আজকে আমাদের মেইন টার্গেট ছিল এইটাই। আহ আমরা নেক্সট ক্লাসে দেখবো যে প্রোডাক্ট, একটা প্রোডাক্টের উপর রিভিউ কিভাবে দিতে হয় এবং এই রিভিউর কাজটা কিভাবে করা যায়। দ্যাটস অল।